ছেলে দুটো ঘুম থেকে উঠে গেছে, ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে এলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রসেনজিৎ আর ও স্কুল গেছে। বোনও শান্তিনিকেতন থেকে আজকে চলে আসবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে মনুকে নিয়ে বহরমপুর চলে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে মাস্টারমশাই দুটোকে স্কুলে পাঠিয়ে বাচ্চা দুটোকে ডাকলাম। ভীষণ ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ওদের ঠান্ডা লেগে যাবে। তাছাড়া একদিকে রান্নাবান্না, অন্যদিকে অন্যরকম ব্রেকফাস্ট, দুটো আমার করাটাও খুব কঠিন হয়ে পড়বে। তাই একটু দেরি করে রান্না কমপ্লিট হলো, তারপর ওদের দুটিকে ডাকলাম। এখন আমি ওদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। দুটিতে এখন ব্রাশ করে বসে আছে, বসে বসে ভাই বোনে গল্প করছে। তো আমি বললাম আমি তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি, তোমরা একটু বসো। তো কালকে তো ওদেরকে ম্যাগি দিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু এগরোল বানিয়ে দিই, ভালো লাগবে। আর মনু তো একদম মুড়ি খেতে চায় না, সেই জন্য একটু এটা ওটা বানিয়ে দিতে হয়। আমার ছেলেও তাই, মুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, এই খাবারগুলো দিলে ও খুব খুশি। এখনকার বাচ্চারা তাই বলুন, প্রত্যেকেই একটু এটা ওটা খাবার বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়। কিন্তু কি করব বলুন, প্রত্যেক দিন তো সম্ভব হয়ে ওঠে না। আমার সকালেই যেহেতু রান্না থাকে, সেহেতু ব্রেকফাস্টে আমার ভীষণ তাড়াহুড়ো লাগে, কি বানাবো কি করব। তাই আমি তো মুড়িই বেশিরভাগ খেয়ে নিই, ছেলেকে এটা ওটা কিছু একটা বানিয়ে দিই। আগেই থেকে প্রস্তুতি নিয়ে রেখে দিই, পরে ও উঠলে ঘুম থেকে তাড়াতাড়ি বানিয়ে দিই। চলুন, এগরোল বানিয়ে ফেলেছি, এখন উপর থেকে সাজিয়ে নিচ্ছি। আমি শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লবণ, একটু গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, আর উপর থেকে দিয়ে দেবো একটু টমেটো সস, ব্যাস। আর গাজর কুচি ওরা পছন্দ করে না, দুই ভাই বোনেই, তাই আর গাজর কুচি দিলাম না। এটা দিয়ে, মনু তো আবার পেঁয়াজ কুচিও পছন্দ করে না, তবু আমি একটু দিলাম, খেতে ভালো হবে টেস্টটা বলে। তো কাগজে মুড়ে দিচ্ছি, কাগজে মুড়ে দিলে বেশ একটা রেস্টুরেন্টের ফিলিংস আসবে আর কি ওদের মধ্যে, সেই জন্য। তো যাই হোক, আমার এগরোল বানানো হয়ে গেছে, দুটিতে অধীর আগ্রহে বসে আছে, এখন দিয়ে দিই, ওরা খেয়ে নেই। তবে ওদেরকে আমি বলিনি যে আজকে ব্রেকফাস্টে ওদের জন্য এগরোল আছে। ওরা তো এগরোল দেখে মহা খুশি, দুজনে খেতে শুরু করেছে। আজকে আবার বুনি চলে যাবে, সেজন্য বুনিরও মন খারাপ, দাদারও মন খারাপ। এই পড়াশোনার চাপে ছেলেগুলো ছুটি ছাড়া তো আর এবাড়ি ওবাড়ি করতে পারে না, সেই জন্য এখন ছুটি পড়েছে মনুর বলেই এসেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা।